প্রথম আলো পুরস্কার প্রাপ্ত আমি একটা কাজে অভিনয় করছি, সেটা হচ্ছে গত বছর গালিবের প্রেমে বসন্তের কাব্য, সেটা হচ্ছে হাওলাদার শামীম ভাই, আমার কোয়ার্টিস্ট নাজিয়া আপু। আপুকে আমি যখন একটা কথা বলছিলাম যে আপু আমার বাবাটা তো ক্যান্সারের পেশেন্ট, যদি পারেন আমার বাবাকে কিছু হেল্প করেন, আমি ওনাকে মেসেজ দিচ্ছি, মেসেজ দেওয়ার পরে সে আমাকে বলে সেদিন তো আপনাকে আমি নাম্বারটা দিলাম, দেওয়ার পরে আজকে আপনি আমাকে মেসেজ দিচ্ছেন। আসলে আপনার এটা তো প্রফেশনাল জায়গা না, 20 বছরের ক্যারিয়ারে কাজ করার পর আবার প্রফেশনাল আনপ্রফেশনাল কোথায়? এই জন্য অস্ত্রসিক্ত হয়ে বলছি যে কারো কাছে হাত পাতবো না, কারো কাছে চাইবো না, নিজে যতটুকু পারবো ততটুকু দিয়ে চলবো। অনেক তিক্ততায় বা অভিমানে কিন্তু আজকে আমার এই পেশাটা আমি দিতে চাচ্ছি, যে না এই পেশাটা দিলে হয়তো বাবাকে একটু হলেও যদি বাঁচাতে পারি। আমার বাবা একজন ক্যান্সারের পেশেন্ট, এই যে আজকে আমি শুরু করলাম বাবার জন্য, হয়তো বা একজন আর্থিক সাহায্য দিচ্ছে, সেই সাহায্যটাকে নিয়ে বাবাকে বাঁচানোর জন্য যথাযথ চেষ্টা করতেছি। এই দোকানটা আমি দিয়েছি কারণ আমার পক্ষে একা সম্ভব না। আমার বাবা এই পর্যন্ত অনেক লাখ টাকা গেছে, বোনেরা অনেক হেল্প করছে, কিন্তু এখন দেয়ালে পিঠ থেকে গেছে, পাশাপাশি তো আমার একটা কিছু করতে হবে। এই জন্য আমি এই ভ্যানটাকে আজকে কিনলাম। অ্যাক্টিং ক্যারিয়ার তো ভালোই ছিল, মাঝখান দিয়ে আমাদের ভাটা পড়ে গেছে, কাজ ছিল না, কাজের সংখ্যা অনেক কমে গেছে। তো সামনে দেখছেন যে আমাদের বৈষম্য যে ছাত্ররা ছিল বলছে যে আমাদের ক্যারিয়ার ভালো হবে, কাজ হবে, ইন্ডাস্ট্রিতে কাজ কমে গেছে। তো একজন ক্যান্সারের পেশেন্টের তো কাজ তো আর তেমনি থাকে না, কারণ তার চিকিৎসা চলমান থাকতেই হবে, নাহলে মরে যাবে। কারণ আমার ছোটবেলা মাকে হারিয়েছি, একটু চিন্তা করছি যে শরীরে এক ফোঁটা রক্ত দিয়ে হলে আমার বাবাকে আমি বাঁচানোর চেষ্টা করব। আমার বাবার ক্যান্সারে যখন আমি কেমো দিই আজ থেকে 1-1.5 বছর আগে, তখন থেকে চিকিৎসা চালাইছি। এতদিন পর্যন্ত পারার পরে হয়তো অনেকটাই কষ্ট হয়েছে, তারপরে চালিয়ে গেছি। যে ছোটবেলা মা মারা গেছে, বাবাকে যেন টাকার অর্থের বিনিময়ে যেন মারা না যায়। পৃথিবীতে নাকি ভারী বস্তু হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ, আর আমি সন্তান হয়ে আমার বাবাকে বিনা চিকিৎসা মরতে আমি দিতে চাই না। কারণ আমি শিল্পী, আমি অভিনয় করে এখানে দীর্ঘ 20 বছর ধরে। তারপর আমি নামছি যে আমার বাবা যেন বেঁচে থাকে, সুস্থ থাকে। এই চার দোকানটা এর জন্যই দিছি যে আমি 20 বছরের আমার ক্যারিয়ার, আমি অভিনয় করে খাই, আমার অভিনয়টাই আমার পেশা, অভিনয় করে আমি বাঁচছি, অভিনয় করে আমি বাঁচতে চাই, এখনো আমার রক্তে মিশে আছে অভিনয়। তো আমি পারতেছি না, আর এই জন্য আমি এই ভ্যানটাকে উৎসাহ করে, যে একটা চায়ের দোকানে অনেক সময় কাজ থাকে না, দেখি যে আমি ওটাকে লাঘব করতে পারি কিনা। এই ভ্যানটা আমি টঙ্গী থেকে বানিয়েছি। এই ভ্যানটা বানানোর পরে পিক আপ দিয়ে এখানে নিয়ে আসছি। চা বিস্কিট এগুলো আমি যাবি, এখান থেকে যাই আয় হবে সেটা দিয়ে পুরোটাই আমার বাবার জন্য আমি চিকিৎসার খাতে জানি চালাতে পারি, যদি সবার সহযোগিতা পাই তাহলে। না সহযোগিতা না পেলে তো করতে পারবো না, পসিবল না। কারণ ওখানে একটু আগে বসছিলাম, আমাকে সরাই দিছে যে আপনি এখান থেকে বসতে পারবেন না, এখানে চলে আসেন। এই ব্রিজের নিচে নাকি ওনাদের এই জায়গা। এই ভ্যানটা আমার বাবাকে উৎসর্গ করে দিছে। এই ভ্যানটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারাই দিয়েছে। হ্যাঁ অবশ্যই জানে, এখানেও দিব, সেটাও জানে। দেয়ালে পিঠ থেকে গেলে তো আর কিছু বলার নাই। তো সেই সব করে বাবা অবশ্যই জানে যে এখানে আমি এটা দিচ্ছি। পরিবারের লোকজন কি এখন তো আমার বাবাকে বাঁচাইতে হবে, সেই হিসাব করে আমার একটা সৎ উপার্জন যেটা, আমি সেটা তো আমার অবশ্যই করতে হবে। আমি তো অসৎ অবলম্বন নিয়ে সেখানে জায়গা দিতে পারবো না, কারণ আমার পক্ষে সেটা পসিবল না। সৎ যেখানে আছে আমি সেখানে আছি। আমার ফার্স্ট দিনে দেখেন এখনো পর্যন্ত এই দোকান অনেক কিছুই বাকি, অনেক কিছু চাচ্ছে। ফার্স্ট দিনের আমি এক্সপিরিয়েন্স থেকে এক কথাটাই বলবো, অনেকে আমার অনেক পদের সিগারেট চাচ্ছে, কিন্তু আমি সেইগুলো আমার কাছে নাই। দ্বিতীয়ত আরো কিছু মাল হইলে হয়তো বা ভালো হইতো, আরো জাঁকজমক হইতো, কিন্তু যেহেতু যতটুকু যে সামর্থ্য অনুযায়ী দিতে পারছি, আল্লাহ তাআলার একটা গড গিফটের দান, যে সামনে হয়তো বা যদি এই দোকানটা ভরা যায় আর একটু ভালো হইতো। একটা ক্যান্সার পেশেন্ট আসলে যার ঘরে থাকে একমাত্র সে বুঝতে পারে যে সে পুরো নিঃস্ব হয়ে যায় এবং দেয়ালে পিঠ থেকে যায়, তার আর কিছু করণীয় থাকে না। তো সেই হিসাব করে হয়তো আল্লাহ তাআলা আমাদের ঘরে একজন ক্যান্সারের পেশেন্ট আছে, এই জন্য হয়তো আমরা এত নিঃস্ব হয়ে গেছি। এটাই মনে স্বাভাবিক, এটা নিয়তির খেলা। আমার মা 200 টাকার বিনিময়ে আমার মাটা মারা গেল ছোটবেলায়, কেউ তো দিল না। অনেকের কাছে গেছি, আমার মা অনুষ্ঠান করে মারা যায়, আমার মাকে তো কেউ সাহায্য করে নাই। এখন আমার বাবাটা মরতে বসছে, কেউ সাহায্য কথা করবে কিনা সে চিন্তা করলে তো আর আমার হবে না। এখন যেহেতু প্রশ্নটা বাবার, তো বাবার জন্য হয়তো আমি এটা সাময়িক ভাবে নিছি, কিন্তু সারা জীবনের জন্য না, সব সময়ের জন্য আমি এটা করতে পারবো না, আমার উপরে পসিবল না। কারণ আমার রক্তে মিশে গেছে অভিনয়, আমি অভিনয়টা করে খেতে চাই, অভিনয়টা করে আমি বাঁচতে চাই। আমার বাবার আর 3টা কেমো বাকি, আমি হয়তো বা সেই কদিন এটা করতে চাই, তারপরে আর সম্ভব না আমার পক্ষে।